তারা প্রায় 72 ঘন্টা অতিবাহিত হতে গেল। তারা অনশন করেছে। ইতিমধ্যেই ডাক্তার এসে কয়েক দফা তাদের শারীরিক অবস্থা চেক আপ করেছে। খুবই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করেছিলাম তাদের এই অনশনের যে দাবি তিনটা একেবারেই যৌক্তিক দাবি। গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা এই অনশনে বসেছে এবং 3 দফা দাবি সরকারের কাছে তারা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়, যেখান থেকে এর পূর্বের ফ্যাসিবাদ এই ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমেই তার তক্ততাউস নড়ে গিয়েছিল এবং ছোট্ট এই অনশন এরপরে বড় বিস্ফোরণ এবং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। সেই শাহবাগের পাশে এই রাজু চত্বরে আমাদের যে সকল ভাইয়েরা আজকে অনশনে বসেছে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই অনশনের সাথে সম্পূর্ণ একাত্মতা আমরা পোষণ করছি। এর আগে আপনারা দেখেছেন 96 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একচেটিয়া দলীয় অধীনে নির্বাচন দিয়েছিল। 18 দিনও তারা পরবর্তীতে টিকতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই বিএনপি যখন নির্বাচনের আগে তারা গণভোটের কথা বলেছিল, গণভোটে হ্যাঁ রায়ের পক্ষে তাদের চেয়ারপারসন ক্যাম্পেইন করেছে, কিন্তু এই হ্যাঁ ভোটের রায় এখন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের গড়িমসি সংসদের অধিবেশনে নির্ধারিত 3 মাসের সময়সীমা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, কিন্তু তারা এতে কর্ণপাত করছে না। এই দলটা তাদের এই নেফাকি চরিত্রের কারণেই এই বাংলাদেশের মানুষের কাছে একদিন ধরা খাবে অথবা ধ্বংস হবে। আপনারা জানেন যে এই দলের উৎপত্তি হয়েছে এই গণভোটের মাধ্যমে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন সেনা শাসন চলছিল। এই সেনা শাসন এবং জিয়াউর রহমানের শাসনের বৈধতার জন্যই তখন তিনি গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে জিয়াউর রহমান নীতি আদর্শের প্রতি যারা একমত তাদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলা হয়েছিল। বাংলাদেশের তৎকালীন সময় অধিকাংশ মানুষই ছিল অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ। এই মানুষগুলো জিয়াউর রহমানের নীতি আর আদর্শ কি এগুলো পড়ে পড়ে তাকে গণভোট দেয় নাই, কিন্তু জিয়াউর রহমানের পক্ষে তারা রায় দিয়েছিল, তার শাসনের বৈধতা দিয়েছিল। তার পরবর্তীতে এই দলটি এই জিয়াউর রহমানের হাতেই বিএনপির গঠন হয়েছে। অর্থাৎ গণভোটের মাধ্যমেই যে দলের উৎপত্তি, সেই দলটি এই গণভোটকে অস্বীকার করছে।